ইরানের দক্ষিণাঞ্চল ও হরমুজকে কেন্দ্র করে ফের মার্কিন হামলা জটিল করে তুলেছে শান্তি আলোচনার পরিস্থিতি। এবার পুনরায় যুদ্ধ শুরু করলে ওয়াশিংটনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এবার সংঘাত শুরু হলে তা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানে হামলার জন্য বিভিন্ন লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করছে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ জুসি জুসি ওয়ার্ল্ড। সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালায় মার্কিন বাহিনী। এ ঘটনার পর স্বাভাবিকভাবে অনিশ্চিত হয়ে পড়েছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এ অবস্থায় পুনরায় যুদ্ধ শুরু করলে ওয়াশিংটনকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা ছাড়িয়ে যাবে আঞ্চলিক সীমানা। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ। এদিকে ইরানের বিষয়ে নিজ লক্ষ্যে অবিচল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের হামলার জন্য বিভিন্ন লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছে মার্কিন যুদ্ধ বিভাগ। তবে পুনরায় সামরিক অভিযান শুরু হলে লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে আঘাত করা আগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করলেও এই যুদ্ধকে ইরানের উজ্জ্বল বিজয় হিসেবেই চিহ্নিত করবে তথাকথিত কিছু গণমাধ্যম। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এমন বিদ্রুপাত্মক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যদি আত্মসমর্পণ করে স্বীকারও করে নেয় যে তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনী নেই, পুরুষ সামরিক বাহিনীও যদি অস্ত্র ফেলে হাত উপরে তুলে বের হয়ে আসে, আত্মসমর্পণের নথিপত্র সই করে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় মেনে নেয়, তবুও কিছু গণমাধ্যম এটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান দক্ষ এবং উজ্জ্বল বিজয় বলে আখ্যা দিবে। মঙ্গলবার হরমুজের কাছাকাছি ইরানের জলসীমায় মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত নৌকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে মার্কিন সেন্টকম, যার পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে আইআরজিসি। বেশ কয়েকজন হতাহতের খবরও নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। হরমুজের অবরোধ প্রত্যাহার না করার আহ্বান জানিয়ে ইরানি পার্লামেন্ট বরাবর একটি চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আইআরজিসির মন্তব্য, প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ওয়াশিংটনের উদ্দেশ্য নাকাল হয়েছে কৌশলগত পরাজয়ের মধ্য দিয়ে। হুঁশিয়ারি এসেছে, অস্ত্রসজ্জিত অবস্থায় অপেক্ষা করছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। হামলা করতে এলে সমাধিস্থলে পরিণত করা হবে উপকূলীয় অঞ্চল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।